তো বন্ধুরা, আমি সময় বলছি, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি চানা মশলা বানাচ্ছি। দেখো কম মশলায় কি করে চানা মশলা বানাই। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু তেলটা কম হয়েছে তার একটু দিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দেবো। দেখো আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেব। আলুটা একটু হালকা হালকা ভেজে নেব। দেখো আলুটা ভাজা হচ্ছে, এরকম হালকা হালকা ভাজা হয়ে গেছে। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। আলুটা আমার তোলা হয়ে গেছে। এবার কড়াইয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে একটু হালকা সামান্য ভেজে নেব। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেলে, দেখো হালকা হালকা ভাজতে আমি ভাজা হয়ে গেলে, এখনও হয়নি ভাজা, কিন্তু আস্তে করে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে আস্তে ভাজবে। এরকম আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব রকম বাটা দিয়ে দিয়েছি এখানটায়। দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাবো। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দেখো এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর এবার দেখো আমি একটু স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এবার একটু আমি মিট মশলা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। দেখো কত সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি চানাগুলা দিয়ে দিলাম। দেখো চানাগুলা দিয়ে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে জলটা একটু যদি কমে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। দেখো অনেকটাই জল শুকিয়ে এসেছে, কষা কষা ভাব আসছে আস্তে আস্তে। দেখো অনেকটাই কষা কষা ভাব চলে এসেছে। দেখো অনেকটাই কষা কষা হয়ে গেছে। দেখো প্রায় কষা হয়ে গেছে। এবার দেখো আমি জল দিয়ে দিব। দেখো জল দেওয়ার পর ফুটছে। এইভাবে বানাবে, খেতে খুব সুন্দর লাগবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই।